আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম জানাই আজকের পর্বে। আজকের পর্বটিও সাজানো হয়েছে পাশাপাশি গুণ নিয়ে। তোমাদেরকে গত পর্বে আমি পাশাপাশি গুণ 55 পৃষ্ঠার করে দিয়েছি। আজকে করব আমরা 56 পৃষ্ঠার। দেখো, আমাদের 56 পৃষ্ঠার গুণগুলি করতে হবে। কিভাবে করব আমরা? এখানে হচ্ছে আমার গুণ্য ছোটো, তাহলে গুণক বড়। তাহলে কি করতে হবে? গুণ্য দ্বারা গুণককে গুণ করতে হবে আর স্থান পরিবর্তন করতে হবে। আর তা না হলে তোমাকে এই যে গুণকটা তোমার বড়, সেজন্য তুমি গুণক দ্বারা গুণ্যকে গুণ করতে পারবে না। সেজন্য আমরা কি করব? গুণ্য দ্বারা গুণককে গুণ করব। যেমন ধরো, আমি এইখানে গুণক হচ্ছে আমার, সব সময় আমরা জানি গুণ্যটা উপরে থাকে, কিন্তু গুণ্যটা যেহেতু ছোটো, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এর স্থানটা পরিবর্তন করতে হবে। তাহলে আমি কি করব? সব সময় আমরা কি করি? উপরে দেই, ধরো উপরে থাকে। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু আমার গুণকটা বড়, আমার গুণকটা হচ্ছে 620, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? গুণ্যটাকে নিচে নিয়ে আসতে হবে, নিচে। অথবা তোমাকে কল্পনা করতে হবে যে আমি এই গুণ্য দ্বারা গুণককে গুণ করব, আর গুণক দ্বারা গুণ্যকে করতে পারবো না। তাহলে করে নিচ্ছি, উপর নিচেই করে নিচ্ছি। অথবা পাশাপাশিও করতে পারি আমরা। 3 0 0, 3 2 6, 3 6 18, 3 6 18, 18 বসিয়ে দেব, কারণ এই সংখ্যাটি বাম দিকে কোনো সংখ্যা নাই, সেজন্য আমি 18 বসিয়ে দিচ্ছি। দেখো, 2 নাম্বার হচ্ছে তোমার, আর গুণ্য হচ্ছে 7, আর গুণক হচ্ছে 2 নাম্বারে হচ্ছে তোমার গুণ্য হচ্ছে 7, গুণক হচ্ছে 40। তাহলে তোমাকে কি করতে হবে? 7 দ্বারা 40কে গুণ করতে হবে। তাহলে করে নিচ্ছি। 7 0 0, 7 4 28, তাহলে 28 বসিয়ে দিতে হবে। আবার 8 দ্বারা তোমাকে কি করতে হবে? 60কে গুণ করতে হবে। তাহলে 8 0 0, 8 6 48, 8 6 48। আমাদেরকে কিন্তু নামতা 1 থেকে, তোমরা যত বেশি পারো মানে শিখে রাখবা নামতা, তবে 1 থেকে 9 পর্যন্ত মাস্ট। এইগুলা 1 থেকে 9 পর্যন্ত আমি বলবো না, নামতা যত বেশি শিখবো ততই ভালো। দেখো, 4 দ্বারা যদি আমি এই 50কে গুণ করি, তাহলে কি হবে? 4 0 0, আর 4 5 কত? 20। তাহলে 12 দ্বারা গুণ করব 30কে। তাহলে আমরা এইভাবে করে নিতে পারি, 12 গুণ, যেহেতু গুণক 2 অঙ্ক বিশিষ্ট আর গুণ্য 2 অঙ্ক বিশিষ্ট, তাহলে আমরা কি করব? এইভাবে করে নিতে পারি। 0 0 0 দ্বারা গুণ করতেছি। 0 যার সাথে গুণ করবা তোমার, সে শূন্যই হবে। তাহলে আমার যেহেতু এই 0 দ্বারা 2টা সংখ্যাকে গুণ করা হয়ে গেছে, তাহলে আমি এই সংখ্যার নিচে একটা 0 দিয়ে দিব, না হয় একটা ক্রস দিয়ে দিব। ঠিক আছে? তাহলে 1 0 0ই হবে। 0 দ্বারা আমরা যাকে গুণ করব, আমরা তো 0ই পাবো। এবার হচ্ছে আমি 3 দ্বারা গুণ করব। 3 2 কত হয়? 6 হয়। 3 1 3, তাহলে কত হলো? 0 6 এবং 3, সরি যোগ করলাম, দেখা গেল না। 0 6 এবং 3, তাহলে 360। আর 6 নাম্বার যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 25 আর 20। 25 গুণ্য আর 20 হচ্ছে গুণক। তাহলে 0 দ্বারা গুণ করব, 0ই হবে, আমরা জানি। 2 দ্বারা গুণ করলে 2 পাশে একটা সংখ্যা শেষ হলেই আমরা একটা ক্রস দেব অথবা 0 দেব। 2 পাশে কত? 10, 10 0 হাতে আছে কত? 1, 2 2 কত? 4, হাতে রেখে 5, তাহলে কত হলো? 500। তাহলে সেই সংখ্যাটি হলো 500। আমি বাকি অঙ্কগুলি তোমাদের জন্য করে দিয়েছি। দেখো, এখানে একটা 0 আছে, এদিকে একটা 0 আছে, তাহলে আমি 2টা 0 নিয়ে নিলাম। 0-এর গুণ আরও সহজ হয়, যতটা 0 আছে সেই ততটা 0 আমরা নিয়ে নেব। তারপরে সংখ্যা দ্বারা সংখ্যাকে গুণ করলে আমরা পেয়ে যাব। তাহলে 3 5 কত? 15। দেখো, এখানেও 2টা সংখ্যা আছে, দিয়ে দিলাম 2টা সংখ্যা। 7 দ্বারা 6কে গুণ করলে, 6 দ্বারা 7কে গুণ করলে 6 7 কত হয়? 42 হয়ে গেল।
61 পৃষ্ঠার গুণগুলোও তোমাদের জন্য করে দিয়েছি, যেগুলা তোমাদের কোনো প্রবলেম যদি হয় তাহলে তোমরা উপর নিচ করে নিবা। দেখো এইখানে 3টা শূন্য আছে, তাহলে আমি বরাবরই 3টা শূন্য দিয়ে দিলাম, তারপরে 3 5 কত হয় 15, 15টা লিখে নিলাম। তাহলে এইখানে একটু ঝামেলা আছে হয়তো তোমাদের মনে হতে পারে, তাহলে আমি একটা শূন্য দিয়ে দেব না। আচ্ছা, তোমাদের এই পাশাপাশি না করে তোমরা যেভাবে করবা 172, তাহলে আমি কি করব 172 লিখে নিলাম, তারপরে কত থাকে 50, তাহলে 50 দ্বারা আমি 172কে গুণটা করে নিব, তাহলে এই আমাদের জন্য সহজ হয়ে যাবে। 5 2 কত 10, 10 শূন্য আতে আছে 1, 5 7 কত 35, আতের 1 36, 36 6 আতে আছে কত 3, 5 1 5 আর 3 কত হয় 8, তাহলে কত হলো 8600, এটা শূন্য 8600, তাহলে কত হলো আমার রেজাল্টটা 8600। তাহলে এই জায়গাটা দেখো তোমরা একটু, 2টা শূন্য ছিল, যে যদি তোমরা শূন্যের কোনো কি পাও গুণ পাও তাহলে সহজ ভাষায় তোমরা এটা লিখে নিতে পারো। এইখানেই দেখো 2টা শূন্য আমি লিখে নিলাম, তাহলে 5 দ্বারা 7কে গুণ করো, 5 7 35 হয়ে গেল। এটাও তোমরা উপর নিচ করে নিবা। 5 5 কত 25, 25-এর 5 হাতে আছে কত 2, 5 থেকে 5 হাতের 2 কত 7, এইভাবে তোমরা করে নিবা। তোমাদের জন্য করে দিলাম। বাকি গুণগুলা তোমাদের জন্য 61 পৃষ্ঠার গুণগুলাও তোমাদের জন্য করে দিয়েছি। আমি আশা করি তোমাদের কোনো আর ভুল হবে না গুণে। আজকের ক্লাসটি যারা দেখছো এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।